হয়েছে এমন পরিস্থিতি আসতে পড়ছে যে সময় মানুষের সবার ঘুমের তার টাকা দাও। আগামীকাল আমরা সবাই চলে যাব। এদিকে আছে বিভিন্ন জেলা নামবেন খড্ডার নিয়ে যাবে রাজশাহী ছাপাই ড্রাইভারের সাথে মারামারি দিবস বা যা ছিল দিছে এখন ব্যাগ দেওয়ার টাকা নেই ওদের একটা টিকিটের মধ্যে হিসাব করে দিছে এই একটা মেমো থাকে কি সালানের সাথে হিসাব করে দিছে টাকা দেওয়া যাবে না শুধু মানে ছিলেন না ঘুমাইছে না আমি কি করবো তা নাই এমনি ডাক দিবেন নবীনগর কানবীনগর কোথায় একটা খানের বাতাস ভিতরে দোকানে চলে গেছে দিছে বাইরে থেকে নামা দিছে এগুলো এখন আমি বিশুদ্ধা নিয়ে যাবো কিভাবে ব্যাগ দাও আর চলো না কাজ সকালে এই জন্য ঘুমানোর জন্য প্রয়োজন প্রথম কথা হচ্ছে এখানে আমাদের একটা গ্রুপ যদিও এটা দুষ্টামি করে আমরা তিনজন আমি গ্রুপকে পরিষ্কার জন্য করে দিছে এটা হুজুর এখানে পাক করে দিছি দিছে ওই মূর্তি সাহেবকে মূর্তি সাহেব এখন দিতে দিতে মহিলা একটা ভোট দিছে ফাইনাল মা ঢুকছে আমি এটা জিজ্ঞাসা করতেছিলাম যে এই আচ্ছা যাই হোক আবার দেখতেছি গ্রুপের ভিতরে একজনের ৬-৭টা ছবি দিছে এই গ্রুপকে ছবি দেওয়ার জন্য গ্রুপের উদ্দেশ্য কি গ্রুপ কেন করা হয়েছে অতিরিক্ত ছবি ফুট এখানে ছবি দিবেন না যদি কোনো বয়স কথা বলে কারোর দেখে চোখ লাগে বা কারোর কাছে আমার কাছে একটা জিনিস জড়াতে লাগছে ভুলে গেছেন তত্ত্ব ভুলে গেছেন লব্ধ আবুল ভুলে গেছেন কারণ কিছু ভুলে গেছেন পাশের পথ হচ্ছে না বা অসুস্থ হয়েছেন গ্রুপের মধ্যে দোয়া চাওয়া দেয় অসুবিধা কি এমনি বিনা প্রয়োজনীয় কোনো ছবি ফুট আপনি যে এতে মডেলিং করে ছবি তুলে নিলে আপনার আইডি থেকে সারেন গ্রুপে দিয়ে লাভ গ্রুপে দিলে আমরা দেখবো এখানে এখানে তিনজন হুজুর আছে গ্রুপের সাথে আমি তো এগুলো আমার মতো বুঝি না আমি বিশেষজ্ঞ না কিছু অজ্ঞ আছে এটা হুজুর বলো তো গুরু খুঁজতে পারে মানে কিভাবে এখানে দোকানে আবার বলে গেছে আবার খুঁজে দেখতে হবে এখানে অ্যাডমিন আর টেনমিনার বল কি মানে আমি এক করতে পারবো আমি কারো এক করবো আমি জানি না এগুলা তো হুজুর দিছে মতি সব থাকে এখানে দৌড়াইছে ব্যাংক কুশিয়া তারা মেমাস সিঁড়িমাস সব দৌড়ে গেছে আর এদেরকে দেওয়ার সময় বলে দিবেন না আর আপনারা আজকে যে এখানে সঙ্গীত বক্তব্য সুহুদুল কমিউনিটি করবেটা ধরে দিবেন না যে আজকে যদি না থামাইলে এত তোদের নামাজ পড়াই দেন এক কিছু আরবি কিছু বাংলা কিছু কিছু আবার টাকা নিতে হবে এই যে একটা প্রোগ্রাম সেদিন সকাল থেকে মাথা নষ্ট আল্লাহ করে এরকম প্রশিক্ষণ কখনো হয় নাই যে দুইজনের মাথা ছিল এগুলা খানা ছিল নিয়ে তারা কালকে থেকে দুদিন থেকে যাই হোক এটা ওনারা যতটুকু সাথে চেষ্টা করছে আবার আমাদেরকে আমি লজ্জা দিতেছি না আমি বলতেছি ওনারা বেশ উল্লেখযোগ্য যারা মেইন ছিল ওরা ওখানে ব্যস্ত থাকার কারণে আমাদের মাথা কি গেছে শুনে যাই হোক এলিমেন্ট দিন গেছে এখানে বকা দেওয়া হয়েছে আপনাদের তাহলে গ্রুপের ব্যাপারে আমরা সতর্ক থাকবো কি আদো কি দিব না ছাড়বো না গ্রুপে ঠিক আছে এরপর একটা কথা হচ্ছে আমরা এখানে আসলাম কিছু জানার জন্য শিখার জন্য যোগ্যতা অর্জন করার জন্য যোগ্যতা এক জিনিস অভিজ্ঞতা আরেক জিনিস যোগ্যতা আর অভিজ্ঞতা এক না আমরা প্রশিক্ষণ গ্রহণ করার কারণে আমাদের মধ্যে একটা যোগ্যতা আছে কিন্তু অভিজ্ঞতা নেই মাত্র যাদের খেদমত হয়েছে যারা বিভিন্ন বন্ধু বান্ধবদের মধ্যে যাওয়ার জন্য মনে মনে কি অবস্থান এলাকায় বিভিন্ন ভাবে তাদের এখনো হয়নি হতাশা হওয়ার কোনো কারণ নাই আপনি প্রশিক্ষণ প্রাপ্ত আপনি সনদ প্রাপ্ত হবেন আপনি এলাকাটা পরিষ্কার রাখবেন তেলাওয়াতটা সহি করেন আমি বলে দিছি নুরানি যদি খেদমত করার নিয়ত থাকে তাহলে তিনটা জিনিস একসাথে লাগবে যদি একটা থাকে একটা না থাকে আপনি নুরানি চাকরি করার জন্য নিয়ত করিয়েন না এখন তিনটা জিনিস আছে না নাই যার আছে সে এখনো ক্লিয়ার আর যার এখনো হয় নাই তাকে অর্জন করা লাগবে কি কি এই তিনটা জিনিস আমরা অর্জন করতে পেরেছি কিনা সেটা নিজে প্রশ্ন করো নিজের উত্তর নিজে বের করে যোগ্যতা আর অভিজ্ঞতা আমরা যখন বিভিন্ন মাদ্রাসায় যাব এখন কথা হচ্ছে প্রাসঙ্গিক কিছু অতিরিক্ত কথা বলা দরকার এটা ঘুরে মাল বলা হয় না নতুন মাদ্রাসা আপনি নতুন তখন আমার কিছু করণীয় আছে কি ব্যবহার করবো মাদ্রাসা পুরাতন আপনি নতুন তখন আপনাকে সতর্কতা অবলম্বন করা লাগবে কারণ আমরা সাধারণত প্রত্যেকেই জানি আমি যখন বলবো আসলে তো ঠিক কথা এরকম বলবেন কিন্তু মাথায় আছে কিনা দেখেন আমি যখন একটা নতুন জায়গায় যাবো শিক্ষকতার দায়িত্ব নিই
তাহলে আমি কয়েক স্তরের মানুষের নজরদারি থাকবো, বল কয়েক স্তরের প্রথমত সহপাঠী, কর্তৃপক্ষ, অভিভাবক, ছাত্র, পাড়া প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী, মাদ্রাসার প্রতি যারা সুনজর রাখে, এই কয়েক স্তরের মানুষ আপনাকে যারা আশেপাশে আছে এরা সবাই, কর্তৃপক্ষ কেমন শিক্ষক আনলাম, সহপাঠী কেমন আসলো, এগিয়ে না পিছনে, আমাদের থেকে এগিয়ে ঢুকবো বেশি নাকি আমাদের থেকে ডাউন, ছাত্র ছেলে গেছে এই হুজুর হচ্ছে এটা ভালো নাকি গেছে যেটা ভালো, যাওয়ার কারণে তো আপনাকে নেওয়া হয়েছে। ছাত্ররা আপনাকে পর্যবেক্ষণ করবে, সহপাঠী যারা তারা পর্যবেক্ষণ করবে, যারা আপনাদেরকে নিয়োগ দিছে প্রতিপক্ষ নামে তারাও আপনাদেরকে নজরদারিতে রাখবে, করবো কিনা? সাথে সাথে অভিভাবক মহল কেমন শিক্ষক গেল আর কেমন শিক্ষক আসলো, এই শিক্ষকের দূরত্ব কেমন এটা দেখবে কিনা বলেন তো। সুতরাং আমার একটা নতুন জায়গায় যাওয়ার পরে উঠা বসা চলা ফিরা আমল আখলাক লেনদেন আচার ব্যবহার যেহেতু রকমের আছে একটা মানুষের, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা উঠা বসা চলা ফিরা নজর আমাকে অনেক কেয়ারফুলি করতে হবে। কারণ সবাই আপনার দোষ ধরার জন্য না, আপনাকে অনুভব করার জন্য, আপনাকে দেখার জন্য, আপনি আসলে কোন ধরনের মানুষ, আসলে যোগ্য মানুষ, আসলে কি ফিট মানুষ নাকি অযোগ্য নাকি ভালো না খারাপ, এটা দেখার জন্য। এটা দেখতে গিয়ে আপনার কাছ থেকে বিভিন্ন জিনিস নজর পড়ে যাবে, এটা দেখা হবে, এটা ব্যবহার ঠিক নেই, এর নজর খারাপ, এত ফসাদি, এত গ্রুপিং করে, এত পড়াতে জানে না, এর হাতে লেখা সুন্দর, এর লোভী, এর ঠিক না, বিভিন্ন এ মারে বেশি, এই যে বিভিন্ন কথা যেগুলো বললাম ওগুলো বিভিন্ন ভাবে একটা একটা বাইর হবে কিনা যদি আমার কাছ থেকে ভালো যায়, এগুলো ওদের নজর পড়বে, দেখতে চাইছে আপনার যোগ্যতা কি, আপনি কেমন পাওয়া গেছে, আপনার আচার আচরণের কারণে ওই সমস্ত জিনিস কাছে বাইর হইতেছে। সুতরাং আমরা যেখানে যাবো নতুন জায়গায়, নতুন হোক পুরাতন হোক, আমাকে বেশ কিছু মানুষের দেখতেছে, নজরদারি করতেছে, সেটা আমার মাথায় রাখতে হবে, পারবো ইনশাআল্লাহ। আরেকটা প্রশিক্ষণে বলি, নতুন যে কোনো জায়গায় গেলে অতিরিক্ত কথা না বলা, কথার অপর নাম লতা, আমাদের ওদিকে এটা বলে, একটা কথা বেশি কথা বললে আপনার কি যে কি কথা বের হয়ে যাবে আপনারা জানতে বুঝতেই পারবেন না, তো পরবর্তীতে কিছু কথা এমন হয়েছে যেটা আপনার জন্য আইবের ব্যাপার, এটা আপনার ব্যক্তিগত পার্সোনাল বিষয়ে অনেক সময় বের হয়ে যায়। সুতরাং আমরা যে কোনো জায়গায় গেলে অতিরিক্ত কথা বলা, বিনা প্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকবো। কি কথা বলেন তো? আপনি যতই চালাক, যতই জ্ঞানী, যতই যোগ্য ব্যক্তি হোক না কেন, আপনার কাছ থেকে যতটুকু প্রশ্ন করবেন ততটুকু তো দিবেন, এত উচিত থাকবে। কেমন আছেন? ভালো আছে, বাড়ি উঠায় কখন আসছে, যতটুকু প্রশ্ন ততটুকু রিপ্লাই, অতিরিক্ত কথা বলবে না। অতিরিক্ত কথা বললে হয় কি, নিজের নামে পার্সোনাল কথা বের হয়ে যায়। আপনি কি ছিলেন, আপনি কি করছেন, আপনি কোথা থেকে, আপনি কি করতেছেন, কি দ্বারা করছেন, তাকে করছেন, কেন আছেন, এই যে আবুল তাবুল কথাগুলো বের হয়ে আপনার দুর্বলতার সাইড বের হয়ে যায়। এই জন্য অতিরিক্ত কথা বলাতে আমরা কি থাকবো বলতো, সবসময় কথা আমরা বিনা প্রয়োজনে কথা বলবো না। যে এরপরে আমাকে কয়েক স্তরের মানুষের নজরদারিতে রাখবে, দেখতেছে না, কি দুর্ভাগ করলাম না, আপনি ঘুমোবি তো কেউ দেখতেছে না, আপনি বের হতে কখন যাচ্ছেন, কখন খেলাতে কথা বিভাগ করবেন, অনুমানিত ভাবে অথবা খেলাতে কেউ নাই, গার্জিয়ানও নাই, কর্তৃপক্ষ নেই, পাড়া প্রতিবেশীও নেই, সহপাঠীও নেই, ছাত্রদের নেই, ছাত্রদের গার্জিয়ানরা বাচ্চাদেরকে জিজ্ঞেস করবো না আপনি কেমন পড়াতে, তোমাদের কি পড়ায়, ছাত্ররা পড়ায় যেমন এরকম এরকম মন্তব্য, যেরকম সেরকম মন্তব্য বাসা যাবে কিনা, গার্জিয়ানরা কষ্ট করবে কিনা, একটু দূর আর একটু দূর মাধ্যমে যেভাবে হোক ছাত্রদের জিজ্ঞেস করবে কিনা, বাচ্চাদের দিয়ে হলো আপনাদের কাছ থেকে আপনাদের ব্যাপারে তথ্য নেবে, এটা কোন সন্দেহ আছে? সুতরাং আমরা নজরদারিতা পর্যন্ত আমাদের সরাসরি ক্রিয়াগুলি হতে হবে, আর অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে যোগ্যতা অর্জন করা, অভিজ্ঞতা নেই, এই জন্য পুরাতনদের সমন্বয় করে চলতে হবে কিনা বলেন তো। আপনি যে পরিবেশে গেছেন এই পরিবেশ সম্পর্কে জানেন, সব আমাদের মনের কাজ কিরকম, পরিচালকের মনের কাজ কিরকম, শিক্ষকের ভিতরে কার মান কতটুকু, কার দূরত্ব কতটুকু, কার খাওয়ার কতটুকু, কে চালিত করতে পারে, কথা বলতে না মনে হয় শুধু কেন্দ্র শিক্ষক আছে, সেটা কি করে একটা শিক্ষক মানে নর্মাল দেখতে দিতে মেলা, এই মেলা শিক্ষকের ভিতরে অনেক সময় সিআইডি করে
দূর থেকেই মানুষ বেশিরভাগ কর্তৃপক্ষ তথ্য নেই। এখন ওর সাথে আপনি একটা মেলা দেখছেন, এটা ব্যাপার কিছু কথা লাগিয়ে দিয়েছে, এই রিপোর্ট বানানো কথা বলতে নেই সব ওটি ওকে কথা তো দেবো, আপনি জানেন না কেন? আমার কথা বুঝতেছেন না? জন্য পুরাতন যারা থাকবে সে যে মানেরও হোক, যে বয়সেরও হোক, যে যুদ্ধতারই হোক, তাকে আপনাকে সম্মান দিয়ে চলতে হবে। কথা শেষ। কেন? আপনি যে পরিবেশে গেছেন এই পরিবেশ সম্বন্ধে যদিও আপনি হাজারো টাকার মধ্যে চাকরি করছেন, কিন্তু যেখানে গেছেন ওই এলাকা সম্পর্কে, ওই মাদ্রাসা সম্পর্কে, ওই কর্তৃপক্ষ সম্পর্কে আপনার ধারণা আপনাদের আছে না থাকার কারণে আপনি পুরাতন সুন্দর ব্যবহার পাই মানুষ আমার যেটা বলবেন এটা আমি করলাম। দেখেছেন আপনি মানা মানতাম, আপনি নমনীয়, সুন্দরলে বড়, দেখা সুন্দর, যোগ্যতা আলাদা, কিন্তু ওনাকে মানতেছেন পুরাতন চলবে। এইভাবে ছেড়ে দেওয়া, এই ভিডিওতে এটা মানুষ পাবো, তখন আপনাকে আপন মনে করে ভাই আসছেন। আবার অনেক সময় আপনাকে বিভিন্ন পরামর্শ দিবে, আপনাকে দিয়ে কাটা তুলবে, পুরা সাথে সাপ গায়ের একটা কথা তো আপনাকে বিভিন্ন কথা দেয় দেখে কি হয় এইভাবে আমরা কত অনেক কিছু আপনি আসুন, আপনি বলতে হবে ফুসকানি দিবে, আপনি বলতে ভাই আমি কি বলবো, আমি এখন এরকম আপনাকে উস্কাই দিতে পারে, আপনাকে বুদ্ধি দিবে, সব কিছু মাথায় রেখে আপনাকে চলতে হবে। কথা বুঝালে মতো এই জন্য যারা পুরাতন আছে তাদের সাথে সমন্বয় করে চলবেন, ওদের প্রত্যেকটা উস্কানিতে দল আপনার দায় দায়িত্ব বুঝে নেবেন, যেখানে যাবেন ওখানে সময় নেতাগুলো আবার যেটা সময় নির্ধারিত সময় ক্লাসিক মেনটেন এটা জেনে নেবেন, আপনার সাবজেক্ট প্রোগ্রামটা জেনে নেবেন, ক্লাসিক প্রোগ্রামটা এটা জেনে নেবেন, আপনার দায়িত্ব বুঝে নেবেন, যথাসময়ে আপনার দায়িত্ব আপনি পালন করবেন। হ্যাঁ, সবথেকে আফদল কাজ হবে দুরাকাত সালাতুল হাই করে ক্লাস আরম্ভ করুন। নিজে দিনে নামাজ পড়ে উঠে করে যাবেন, খুশি মুখ দেখি করে দুরাকাত নামাজ পড়ে আল্লাহ টাকা ইসলাম যোগ্যতা তো নাই আল্লাহ, আপনি যদি দয়া করেন মায়া করেন আমি এখানে যোগ্যতা আছে। হ্যাঁ, যথাযথ মতো মেহনত করা আমাকে যোগ্যতা দান করো, বাচ্চাদেরকে দেওয়াটা পড়াইলে বাচ্চারা পড়তে পরীক্ষা করে বলে আল্লাহ চাইয়ে তারপরে পাবেন। এটা দুরাকাত সালাতুল হাই করে ক্লাসে যেতে পারবেন কেন? অতিরিক্ত কথা বলা, পুরাতনদের সাথে সমন্বয় করে থাকতে হবে। আর সালাদির ওটা বসা কেয়ারফুলি খাতা না, ওরা উঠতেছেন ওটা করবেন। এরপরে আপনি যে সাইডে তুলবেন, কারণ আমাদের এখানে মাথায় রাখতে হবে, তার একটা জিনিস ক্লিয়ার করেন, আমাদের মাথায় শিখতে দাঁড়িয়ে আছে এখন কোরআনের খাদে কোরআনের শিক্ষক, কোরআনের মাথাটা শিখতে পারি, কোরআন শিখতে দিবেন আমরা। আমরা হচ্ছে আল্লাহ কোরআন আল্লাহ এরকম না, আমরা সর্বোত্তম আমরা কোরআন শিখেছি, যেগুলো শিখেছি কোরআন পড়তে জানিয়ে দিলে আমার কোরআন শরীফের প্রশিক্ষণ গ্রহণ করে মাধ্যমে কোরআনের এটা না আমরা সেটা আমরা শিখেছি, এখন শিখাতে যাচ্ছি। আমরা সর্বোত্তমের ভিতর কিনা বলে সন্দেহ আছে? আল্লাহ নবীর হাদিস মিথ্যা হতে পারে? আল্লাহ নবী যা বলেছেন সবকিছু কার কথা? হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজে প্রমাণ করে ওরা বলছে যত হাদিস আছে সব কিছু কার কথা? আল্লাহ হাবিবের জবানে মুবারক দিয়ে বের করেছেন, এই জন্য হাদিস বলা হচ্ছে যেটা স্বয়ং আল্লাহর পাকের পক্ষ থেকে যেটা হাদিস কুদসি অথবা আল্লাহ পক্ষ থেকে আসে, আর সরাসরি এটা কালামুল্লাহ কোরআনে পরিণত হয়েছে, আর আল্লাহর হাবিবের জবান দিয়ে যেগুলো হাদিসে পরিণত হয়েছে। এটা কথা স্পষ্ট, ওয়ামায়ান থেকে আনিল হাওয়া জন্য যে কোন হাদিসের মানের শক্তিটা আলাদা হবে। আমরা সর্বোত্তমের ভিতরে আছি, তখন আমাকে মুখের ভাষা, তার সাথে শাসন, তার সাথে মায়ের কর্তৃপক্ষের সাথে আচরণ এবং অভিভাবক মহলের সাথে আচরণ, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। কেন? আমি সর্বোত্তম ব্যক্তি, আমার কাছ থেকে প্রশিক্ষিত অভিভাবক আসবে, শিক্ষিত অভিভাবক আসবে, ভদ্র অভিভাবক, অভদ্র অভিভাবক, রিক্সাওয়ালা আসবে, তারা তাতে মেম্বার আসবে, হ্যাঁ খুশি আসবে, যার সম্মান তাকে যার সম্মান তাকে নিয়ে আমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আমার কথা বুঝতেছেন? আমি শিক্ষক, আমি শিখাতে যাবো, আমার কাছ থেকে শুধু পাঠদান বইয়ের পড়া শিখবে নাকি আমার কাছ থেকে আচার ব্যবহার লেনদেন ওটা সব কিছু শিখবে? শিক্ষা প্রতিষ্ঠানে শুধু বইয়ের পড়া শিখে নাকি তালিম তারবিয়ত থাকবে? এই জন্য আমাদের অভিভাবক মহল কর্তৃপক্ষ সহপাঠী ছাত্রছাত্রী যারা থাকবে, আমার ব্যক্তিগত পরিচয় আমি সর্বোত্তম ব্যক্তি, আমি একজন শিক্ষক, সেই দৃষ্টিকোণটাকে আমাদের তার সম্মান তাকে দিয়ে আমাদের কাজ করা লাগে। মনে থাকবে একটা জিনিস খেয়াল করে, আমরা দেশ সমাজে আছি,
প্রায় জায়গার মধ্যে বলি 3 গুণে গুণান্বিত ব্যক্তিকে সমাজের সাদর গ্রহণ করবে। কয় গুণে গুণান্বিত ব্যক্তিকে? কয় গুণে গুণান্বিত? 1 নাম্বার যোগ্যতা, যোগ্যতা সম্পন্ন যোগ্য ব্যক্তি, মানে 1 নাম্বার কোন কি? যোগ্য ব্যক্তিকে মানুষ গ্রহণ করবে কিনা? খুব মাহের, ইংরেজিতে মাহের, বারো জেনারে আরবিতে মাহের, লেখাটা এরকম যারা যোগ্য, যে লাইনে যোগ্য তাকে গ্রহণ করবে কিনা? 1 নম্বর গুণটা দেখায় সমাজের মধ্যে গ্রহণ করবে যোগ্যতা থাকবে। আরটা কি? আদর্শবান হবে। আরটা কি? আদর্শবান। যদি আমরা আদর্শবান হতে পারি সমাজের মধ্যে আমাদের দেখানো আমাদের দেখা হবে। আমরা যদি সত্যিকার অত যোগ্যতা অর্জন করতে পারি আমাদের দেখানো দেখানো আমাদের কি হবে? জায়গা হবে। আরেকটা জিনিস এটা হচ্ছে মেহনতি হতে হবে। কি বললাম? যোগ্যতা সম্পন্ন হতে হবে, আদর্শবান হতে হবে, মেহনতি হতে হবে। কি বললাম? একটা আছে একটা নাই, সমাজ আপনাকে গ্রহণ করবে। আমি শপথ করে বলতে পারি কথাগুলো যদিও গভীর রাতে বলছি, এই তিনটার গুণ যদি একসাথে না থাকে আপনাকে সমাজ গ্রহণ করবে না করবে না করবে না করবে না দুইবার করবে না। আপনার তিনটা যদি সমন্বয় থাকে আপনাকে স্টেপ মারবে আসে। যোগ্যতা সম্পন্ন আদর্শবান মেহনতি শিক্ষক সমাজ আমি আদর্শবান মধ্যে বন্ধ হবো কিনা? আমি কি আমার ভিতরে আদৌ কি আদর্শ আছে? আমি কি আদর্শ শিক্ষক হতে পারবো? আমি কি আসলে মেহনতের যোগ্যতা, মেহনতের শিক্ষা আছে, মেহনত করার মাঝে মাঝে আমার আছে? প্রশ্ন করে এই সমাজ ওই গুণে গুণান্বিত ব্যক্তিকে চায় যদি যোগ্যতা আছে, মেহনত নাই, কাজ হবে। যোগ্যতাও আছে, মেহনত আছে, আদর্শ নাই, এটা একটা আলাদা হবে। তাহলে যোগ্যতাও লাগবে, আদর্শও লাগবে, মেহনতও লাগবে। তিনটা থেকে একটা নাই, কাজ হবে কিনা আপনারা দেখেন তো। আপনি যদি তিনটা যদি সমন্বয় রাখতে পারেন তাহলে আপনার জন্য যে কোনো স্থানে বাংলাদেশের যে কোনো প্রান্তে আল্লাহ পাক আমাদের এই 3 গুণে গুণান্বিত নিয়ে কাজ করার এই জন্য আমি একটা পরামর্শ দিব, আমাদের জাতির বাংলা দুর্বল, ইংরেজিতে দুর্বল, গণিতে দুর্বল। আমরা আমি জানি আমি দুর্বল বা দুর্বল পারি, বর্ণানুযোগ সমাধান করে দিতে পারি। কথা বুঝতেছেন কিনা? যেটা আমি জানি না, আমার বিয়ে আমি জানি না ইংরেজি রিডিং করতে পারি কিনা, ইংরেজি লেখাটা ফয়েস করা আছে, প্রত্যেকটা লেখাটা আমি যথাযথ গ্রহণযোগ্য লিখতে পারি কিনা, লেখাতে পারবো কিনা, গণিতের ব্যাপারে এক বাংলার ব্যাপারে ইংরেজির ব্যাপারে আমার যদি দুর্বলতা থাকে, সুতরাং আমি আমার দুর্বলতার অবস্থান থেকে এই দুর্বলতা কাটাবো প্রয়োজন আছে না নাই? প্রথম গুণ যেটা বললাম যোগ্য, যদি আমি ইংরেজিতে দুর্বল, আমি যথাযথ যোগ্য হলাম, বাংলায় দুর্বল, আমি যোগ্য হতে পারলাম, আমি লেখায় দুর্বল, আমি যোগ্য হতে পারলাম, যোগ্যতা এটা কিন্তু ব্যাপক শব্দ। আপনি যে ডিপার্টমেন্টে চাকরি করার ক্ষেত্র করার জন্য নিয়োগ করছেন ওই ডিপার্টমেন্টের অলরাউন্ডারের আপনাকে দিতে হবে। এখন নুরানিটা 1 প্লে থেকে ক্লাস 3 পর্যন্ত যদি আমাদের সিলেবাস যেটা বর্তমান আছে এই ক্লাস 1 থেকে ক্লাস 3 পর্যন্ত যদি বাংলা অঙ্ক ইংরেজি আমি যেভাবে মুখায়িত করে নিতে না পারি তাহলে আমি পরিপূর্ণ শিক্ষক হিসেবে বলতে পারবো নিজেকে। আমরা যেহেতু পারিবারিক সমস্যার কারণে, সমাজের অবস্থানের কারণে, বিভিন্ন কারণবশত আমরা স্বয়ংসিদ্ধ লেখাপড়া শেষ করতে পারি না। আসছি বেশিরভাগ এরকম না, কথা বলা না এরকম না, এলেবেল না যোগ্যতা দিক দিয়ে। কিন্তু যোগ্যতার একটা সময়সীমা দুনিয়ার সৃষ্টিকাল থেকে বলা হয়েছে মিনাল মাহাদি মিনাল মাহাদ ইলাল মাহাদ, দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত। সুতরাং আমরা যেখানে যাবো যেটুকু পারি ওটুকু সাবধান দিব, বাকি যেটা পারি না সেটা জন্য মোবাইল বাদ দিয়ে দিই। নির্ধারিত একটা 24 ঘন্টা রুটিন তৈরি করে আমি যেটা পারি না সেটা প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা সময় ব্যয় করবো। একটা বই নিব, আস্তারি বই নিব, 1 এর বই নিব, দূরের রুট থাকে আমি এটা স্টাডি করবো। কি আছে দেখবো, গণিত নিব 1 এর একেবারে নিচে, ইংরেজি নিব নিচে, বাংলা নিব নিচে, যেটা পারি না ঘর থেকে প্লে একেবারে নাস্তারি থেকে শুরু করবো। পারবো কিনা ইনশাআল্লাহ? আমি একটা বছর যদি শুধু নাস্তারি বাংলা অঙ্ক ইংরেজি বিশেষ করতে চাই, পারবো না? পারবো কিনা বলেন তো? কেন পারবো? আমার এই নাস্তারি বই 1 এর বই
6-7 বছরের বাচ্চারা হুজুরের কাছে বসে বসে একটা ওয়ার্ড একদিন একটা ওয়ার্ড দুটা ওয়ার্ড একটা সেন্টেন্স শিখে সে আবার বার্ষিক পরীক্ষায় বছরে 11 মাস 12 মাসের মাথায় আবার পরীক্ষা দিয়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে 90 নাম্বার পেয়ে ভালো সর্বোচ্চ 1 নাম্বার পেয়ে আসছে না পরবর্তীকালে যোগ্য হতেছে না। আমার যদি যোগ্যতা আমি জানি আমার যোগ্যতা অর্জন করা লাগবে যদি সে তরফকালী যদি আমি ওই বইটা নিয়ে একটা বছর মেহনত করি 7 বছরের বাচ্চা যেটা পারে সেটা আমি 18 19 বছর 25 বছর 30 বছর বাচ্চা আমি পারবো না পারবো কি না পারবো না। এই জন্য আমরা এইভাবে তাগিদ করি আমি কি এখন তবে যে 6-7 বছর বাচ্চারা একটা ওয়ার্কশিট দিকে বছর শেষ হবে সর্বোচ্চ সময় কথা দিতে এই বিষয় করে আমি একটা ওয়ার্কশিট আমি পারবো না কেন কারণ হবে কিনা ইনশাআল্লাহ সুতরাং আমরা যে লাইনে দুর্বল আমরা অবশ্যই ওই লাইন নিয়ে মেহনত করব ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ। আর বেশি কথা না সবাই যোগাযোগ করবেন আগামী কাল এখান থেকে যাওয়ার সময় নামাজ না পড়ে গিয়ে যাবো না নামাজ পড়ে কষ্ট হলেও সবাই ইয়াসুত্র দাওয়াত দেবো আল্লাহর উপর আমরা দায়িত্ব তুলে দিবে আমি ইয়াসুত্র দাওয়াত দেওয়া মানে কি আল্লাহর উপরে নিজেদের বিষয় করতে হবে আমার দায়িত্ব বা কাকে তুলে দিলাম 100 লাখ টাকা না আমাদের ইয়াসুত্র করে ব্যয় হলো আল্লাহ আমার বিপদে হবে তবে কি আমরা এখন আমাদের কি একটা গুরুত্ব দেওয়া আছে আমি তো ওয়াহি একবার নাম দিয়েছেন আল্লাহুম্মা আমি মারা যাবে আমার করতে আহিয়া হয় এজন্য মরকুমকে মৃত্যুর দরবারে বলে মৃত্যুর দিন এখন আমাদের যেহেতু রাত বিষয় হয়ে গেছে আমরা প্রমাণ করি উপর একটা থাকি কথা বলবেন না ধরো একটাও বলা যাবে না বিশেষ করে কি কেউ তাকে যাবে না আমার কথা বুঝতে সুবিধা দেয় না সবাই একসাথে কথা নামাজ পড়বো ইনশাআল্লাহ যে উঠছে আমরা সবাইকে ডাকি দিই আমরা যদি কোনো কারণ উঠতে পারি আমরা যেভাবে হোক কাদার হয়েছে সবাইকে ডাকা ডাকি দিই কেউ যাবে না এই অবস্থাতে মুসাফা করে দুইজন ইয়ে শুনলে হাত ডাকতে বলো আমার আপনি দিতে দেবেন আপনারা এটা মনে করেন আপনাদের আবার একটা বেশি না কারণ নামাজটা করবে একসাথে বের করবো কোনো কারণ পর্যন্ত কিন্তু আমি এটা পাচ্ছি না এটা যদি হয় আপনারা বুঝতে পারেন বাইরের দরকার মতো ভিতরে তো আসেন না এখানে যেন যাওয়ার অবস্থাতে আমি কথাটা কিন্তু ঘুরে লম্বা করে বলতে চাই আমরা এখন তো লাস্টে ঘুমাই দিচ্ছি ঘুমো সাপ আসে না তাহলে এখন আপনি ঘুম হতে পারে একটা কথা এই জন্য আমরা কেউ আগে যাবো না কথা বুঝেন নাই নামাজ পড়বো ভাই সবাই ঠিক আছে তার জিনিস পাইছেন ঠিক আছে আছে এবার তার জিনিস বুঝলাম এক অবস্থা সব বুঝতে কমিটি লাগবে 20 মিনিট তাই আধা ঘন্টা লাগবে আধা ঘন্টা হলে আমরা মারা যাবো কিন্তু ওটার আগে বের হতে পারবো ইনশাআল্লাহ কিন্তু আমরা তাড়াহুড়া করবো ইনশাআল্লাহ ঠিক আছে এইভাবে যাবো মোবাইলে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া আছে দুটো নম্বর দেওয়া আছে না সেটা দেওয়া আছে হ্যাঁ সেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে আমরা দুটো ডাইরেক্ট করে দুটো নাম্বার করে দিই হ্যাঁ ব্ল্যাকবোর্ডে লিখে দিলে ভালো হয় ব্ল্যাকবোর্ডে লিখে দিলে ভালো হয় ওটা লিখে দিলে ভালো হয় ওটা লিখে দিলে ভালো হয় এখানে দেখো আমরা দুটো